আপনারা সবাই হয়তো এটা অলরেডি জানেন যে অ্যাক্ট্রেস কাজলের স্কিন আগে এরকম ডার্ক ছিল, কিন্তু বর্তমানে তার স্কিনে একটা ড্রাস্টিক চেঞ্জ নোটিস করা যায়। ভালো করে নোটিস করলেই আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে সে কয়েক শেড বেশি ফর্সা হয়ে গেছে। আর শুধু অ্যাক্ট্রেস কাজলই নয়, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, দীপিকা পাদুকোন, বিপাশা বাসু, এদের সবার স্কিন লাস্ট কয়েক বছরে কয়েক শেড ব্রাইট হয়ে গেছে। আর যদি প্রিয়াঙ্কা চোপড়ার কেসটাই দেখা যায়, তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার স্কিন প্রথমে এরকম ডার্ক ছিল, বলিউডে যাওয়ার পর তার স্কিন এরকম ব্রাইট হয়ে যায়, এবং হলিউডে যাওয়ার পর তার স্কিন আবার আগের মতো ন্যাচারাল টোনে ফিরে আসে। তো এখন প্রশ্ন হলো যে কিভাবে এই সেলিব্রিটিরা রাতারাতি এত ফর্সা হয়ে যায়, যেখানে আজ থেকে কিছু বছর আগে গৌরী খান নামের একজন মডেল শিল্পা শেট্টির পার্লারে গিয়ে স্কিন ব্রাইটনিং ট্রিটমেন্ট করানোর পর ফর্সা হওয়া তো দূরের কথা, উল্টে তার স্কিনে র্যাশেস এবং মারাত্মক দাগছোপ ফুটে ওঠে। আর এটা শুধু একমাত্র কেস নয়, এরকম ফর্সা হওয়ার চক্করে স্কিন ট্রিটমেন্ট করাতে গিয়ে বহু মেয়ের মুখে এরকম ব্রাউন কালারের ছোপ চলে আসাটা একেবারে কমন ব্যাপার। আর অনেক কেসে স্কিনের রেডনেস, ইচিং, এমনকি 2020 সালে একজনের স্কিন ট্রিটমেন্ট করাতে গিয়ে আনসেফ কেমিক্যাল ইউজেসের ফলে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো ঘুরে ফিরে সেই একই কোশ্চেনই আসে যে তাহলে এই সেলিব্রিটিরা কি এমন আলাদা করে যাতে তারা রাতারাতি এত বেশি ফর্সা হয়ে যায়? আর সেই একই জিনিস যখন সাধারণ মানুষরা করার চেষ্টা করে, তখন তাদের বিভিন্ন সাইড এফেক্টের সামনে কেন পড়তে হয়? অ্যান্ড এর জন্য তারা কত টাকাই বা খরচ করে? আর সেই একই মেথডকে কাজে লাগিয়ে আমাদের মতো সাধারণ মানুষের জন্যও কি এরকম ফর্সা হওয়াটা সম্ভব? তো সব থেকে সহজ আর শর্টে যদি বলি, তাহলে সেলিব্রিটিরা তাদের স্কিনকে ফর্সা করার জন্য প্রধানত দুটি পথকে ফলো করে, যার মধ্যে প্রথমটি হলো গ্লুটাথিয়ন ইনজেকশন আর দ্বিতীয়টি হলো স্কিন লেজার ট্রিটমেন্ট। এই দুটি ট্রিটমেন্টই আসলে আমাদের স্কিনে জেনারেট হওয়া মেলানিনের প্রোডাকশনকে কম করে দেয়, যে মেলানিনের কারণেই আমাদের স্কিন কালো দেখতে লাগে। অর্থাৎ যার স্কিনে যত বেশি মেলানিন প্রডিউস হয়, তার স্কিন তত বেশি কালো দেখাবে। তো এখন প্রশ্ন হলো যে এরকম সেলিব্রিটিদের মতো ট্রিটমেন্ট আপনার আমার মতো সাধারণ মানুষেরও ফর্সা হওয়ার জন্য কি নেওয়া উচিত? সো এটা ডিপেন্ড করে মাল্টিপল ফ্যাক্টরের উপর, যার মধ্যে সবার প্রথমেই আসে পয়সা। কারণ যদি আপনি আপনার স্কিনে লেজার ট্রিটমেন্ট করাতে চান, তাহলে এই ট্রিটমেন্টের প্রতিটা সেশনের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 20,000 থেকে 40,000 টাকা। আর আপনার স্কিনে উজ্জ্বলতা নোটিস করার জন্য আপনাকে মিনিমাম 6টি সেশন নিতে হবে, যার টোটাল কস্ট দাঁড়াবে প্রায় 1 লাখ থেকে 2.5 লক্ষ টাকা। আর শুধু এখানেই শেষ নয়, ওই ব্রাইটনেসকে ধরে রাখার জন্য আপনাকে টাইম টু টাইম এক্সট্রা সেশনও নিতে হবে, যার প্যাকেজ সম্পূর্ণ আলাদা। আর যদি আপনি গ্লুটাথিয়ন ইনজেকশন নিয়ে আপনার স্কিনকে ব্রাইট করতে চান, তাহলে রিকমেন্ডেড ডোজ ইজ 90 মিলিগ্রাম পার উইক, যেটাকেও আপনার প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার ইনজেক্ট করতে হবে। আর এভাবেই আপনার স্কিনে ব্রাইটনেস নোটিস করার জন্য আপনাকে মিনিমাম 4 সপ্তাহ এই ট্রিটমেন্ট ফলো করতে হবে। আর গ্লুটাথিয়নের একটি ইনজেকশনের দাম পড়ে প্রায় 40,000 টাকা। অর্থাৎ এই ট্রিটমেন্টে আপনার 1 মাসে টোটাল খরচ হবে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। কিন্তু যদি আপনি ইনজেকশনের জায়গায় গ্লুটাথিয়ন ট্যাবলেটের সাহায্যে আপনার স্কিনকে ব্রাইট করাতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন 2 করে 500 mg ট্যাবলেট কনজিউম করতে হবে। আর এই ট্যাবলেটের এক পাতা অর্থাৎ 15 কাউন্টের দাম পড়বে প্রায় 2,500 টাকা। অ্যান্ড এর একটা সাইকেল কমপ্লিট করতেও এখানে আপনার খরচ হতে পারে প্রায় 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। বাট ক্যাপসুল ফর্মে হওয়ার কারণে এখানে রেজাল্ট পাওয়ার চান্সটা কিন্তু অনেক কম। আর যদি আপনি এই ট্রিটমেন্টগুলির মধ্যে যে কোনো একটা করিয়েও ফেলেন, তাহলেও মাথায় রাখবেন যেগুলো একেবারেই পার্মানেন্ট নয়। অর্থাৎ কিছু মাস অন্তর অন্তর আপনাকে পুনরায় এই ট্রিটমেন্টগুলিকে রিপিট করাতে হবে, নাহলে কিন্তু আপনি আবারও রিয়েল স্কিন কালারে ফিরে আসবেন। তো ভাই, এত টাকা পয়সা খরচ না করে অত্যাধিক ফর্সা হওয়ার বায়নাকে বন্ধ করে যদি আপনি বাস্তবেই একটি গ্লোয়িং, হেলদি অ্যান্ড অ্যাকনে ফ্রি ক্লিয়ার স্কিন পেতে চান, তাহলে আপনি মাত্র 150 টাকা খরচ করে মুস্টাকের ওশান ফেস ওয়াশটি ইউজ করতে পারেন, যেটা সম্পূর্ণই ছেলেদের টাফ স্কিনের জন্য তৈরি করা হয়েছে, যেটা বর্তমানে আমিও পার্সোনালি ইউজ করছি। এতে থাকা মুলেটি এক্সট্র্যাক্ট আপনার স্কিনকে ব্রাইট করে তুলবে, আর মেনথল আপনার স্কিনকে একটা কুলিং এফেক্টের সাথে রিফ্রেশ করে তুলবে। এছাড়াও এই ফেস ওয়াশে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ফেসের অত্যাধিক অয়েলকে কন্ট্রোল করে অ্যাকনে ও পিম্পলকে দূর করতে অনেক বেশি হেল্পফুল। এই ফেস ওয়াশটিতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, অ্যান্ড এটিতে একটি সুন্দর ম্যানলি ফ্রেগরেন্স ইউজ করা হয়েছে। তার সাথে সাথেই এই প্রোডাক্টটিতে ফ্লিপকার্টে 2.5 লক্ষের বেশি পজিটিভ রেটিং রয়েছে। আর যদি আপনি এর 2টো টিউব একসঙ্গে কেনেন, তাহলে দাম পড়বে মাত্র 150 টাকা করে, টোটাল 300 টাকা, যার মধ্যে একটি টিউব কিন্তু আমি অলরেডি ইউজও করে ফেলেছি। অ্যান্ড এটাকে ইউজ করাও খুব সহজ। জাস্ট টিউব থেকে কিছুটা ফেস ওয়াশ আপনার হাতে পাম্প করে সেটাকে সিম্পলি আপনার ফেসে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করুন অ্যান্ড ফ্রেশ ওয়াটার দিয়ে ক্লিন করে নিন। দেন ইনস্ট্যান্টলি আপনি আপনার ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো অ্যান্ড রিফ্রেশমেন্ট ফিল করতে পারবেন। এই ফেস ওয়াশটি ছেলেদের ত্বকের জন্য প্রয়োজনীয় সমস্ত রিকোয়ারমেন্টকে ফুলফিল করে এবং আরামসে 45 দিন পর্যন্ত চলে যায়। তাই অত্যাধিক ফর্সা হওয়ার পেছনে ছুটে এক্সপেন্সিভ কেমিক্যাল ট্রিটমেন্টকে অ্যাভয়েড করে একটা হেলদি অ্যান্ড গ্লোয়িং পিম্পল ফ্রি ক্লিয়ার স্কিনের জন্য অবশ্যই একবার মুস্টাকের ওশান ফেস ওয়াশটিকে ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। আর এর পরেও যদি আপনি ভাবেন যে আপনার কাছে নিজের স্কিনকে ফর্সা বানানোর জন্য যথেষ্ট পয়সা আছে, তাহলে ভাই এই ট্রিটমেন্টগুলি করানোর আগে আপনার অবশ্যই এর সাইড এফেক্টগুলি সম্পর্কেও জেনে নেওয়া উচিত। কারণ কোনো কেমিক্যাল ট্রিটমেন্টই কখনো 100% সেফ হয় না। আর এই কথাগুলি কিন্তু কখনোই আপনাকে স্কিন ট্রিটমেন্ট পার্লারে জানানো হবে না। লেজার স্কিন ট্রিটমেন্টে স্কিন স্কেয়ারিং অ্যান্ড ইনফেকশনের চান্স অনেক বেশি হয়ে থাকে। এমনকি কিছু কিছু কেসে স্কিনের কিছু পার্ট অত্যাধিক ব্রাইটও হতে দেখা গেছে। আর গ্লুটাথিয়ন ট্রিটমেন্টের সাইড এফেক্টের কথা বলতে হলে মাত্র কয়েক বছর আগেই 2020 সালে ফিলিপিন্সে বাস
করা সিরিল জি ডিস্টন নামের একজন মহিলা গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট করানোর পর হার্ট অ্যাটাকে মারা যান। আপনি জেনে হয়তো অবাক হবেন যে গ্লুটাথিয়ন ইন্ট্রাভেনাস ইনজেকশনের সাহায্যে স্কিন হোয়াইটনিং করার প্রসেসকে FDA পর্যন্ত ব্যান করে রেখেছে, কারণ এর ফলে র্যাশেস, স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নার্কোলোসিস এর মতো ভয়ঙ্কর সাইড এফেক্ট লক্ষ্য করা গেছে। এছাড়াও স্কিন ব্লিচেস এবং গ্লুটাথিয়ন ইনজেকশনে ইউজ করা হাইড্রোকুইনান কেমিক্যালের লং টার্ম ইউজেসের কারণে অক্রোনোসিস হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। তাই এই কেমিক্যালটিকেও FDA দ্বারা ব্যান করা হয়েছে, কারণ এই কেমিক্যালের ইউজেসের ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর আমাদের দেশে যেখানে মেডিকেল স্ক্যাম দুদিন অন্তর লক্ষ্য করা যায়, সেখানে এরও কোনো গ্যারান্টি নেই যে আপনার ট্রিটমেন্টে ব্যবহার হওয়া প্রোডাক্টগুলি 100% অরিজিনাল হবে। তাই এরকম কেস প্রায়ই দেখা যায় যে একজন মানুষ স্কিন ফর্সা করানোর জন্য ট্রিটমেন্ট করাতে যায়, আর উল্টে তার ফেসে স্কিন বার্নিং, ডার্কনেস, হাইপার পিগমেন্টেশন, পিম্পল, র্যাশেস প্রভৃতি হতে শুরু করে। আর এই সমস্ত কিছু কিসের জন্য? একটা মিথ্যা বিশ্বাসের জন্য যে ফর্সা স্কিন মানেই বেশি হ্যান্ডসাম, বেশি সুন্দরী বা বেশি অ্যাট্রাকটিভ। আসলে ইংরেজরা আমাদের উপর রাজত্ব করে আমাদের মনে এই মিথ্যা বিশ্বাস ছড়িয়ে দিয়েছে যে ফর্সা স্কিন মানেই মোর অ্যাট্রাকটিভ, মোর রয়্যাল অ্যান্ড হাই ক্লাস মানুষ, যেটা আমরা বর্তমানে স্বাধীনতা অর্জন করার পরেও বিশ্বাস করে চলেছি। আর যদি আপনি এখনো ফর্সা হওয়ার চক্করে নিজের জীবনকে খারাপ করতে চান, তাহলে গুগলে সার্চ করে দেখুন, যেখানে আমাদের দেশে আমরা ফর্সা হতে চাই আর ফর্সা হওয়ার জন্য এত টাকা খরচ করি, দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, সেখানে ফর্সা আমেরিকানরা কালো হতে চায়। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। যার কারণে আমেরিকায় বর্তমানে $2 বিলিয়ন ট্যানিং ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, যেখানে লোকেরা টাকা দিয়ে ট্রিটমেন্ট করায় শুধুমাত্র কালো হওয়ার জন্য বা স্কিনে ট্যান পড়ানোর জন্য। 2022 সালে করা একটি সার্ভে থেকে জানা যায় 10 জনের মধ্যে 8 জন ইউরোপিয়ান ফর্সা স্কিনের থেকে ব্রাউন স্কিনকে বেশি অ্যাট্রাকটিভ বলে মনে করে, যেখানে আমরা বাঙালিরা ইউরোপিয়ানদেরকে দেখে বেশি অ্যাট্রাকটিভ বলে মনে করি এবং তাদের মতোই ফর্সা হওয়ার চেষ্টা করি। তাই ফর্সা হওয়ার অন্ধবিশ্বাসকে ছেড়ে একটা হেলদি গ্লোয়িং স্কিন পাওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত, যার জন্য আমাদের খুব বেশি টাকা খরচ করারও দরকার নেই, এর কোনো সাইড এফেক্টও নেই, আর যেটা খুব বেশি কঠিনও নয়। তো যদি আপনি এটা জানতে চান যে কিভাবে একটা ডেইলি রুটিন ফলো করে আপনার স্কিনকে গ্লো এবং হেলদি রাখা সম্ভব, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। আর অবশ্যই আপনি মুস্ট্যাক ওশান ফেস ওয়াশটিকেও চেক আউট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।